আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কর কমিশনের কার্যালয়, যেটাকে আপনারা অনেকেই ভ্যাট অফিস বা ট্যাক্স অফিস নামে চেনেন। সো এখানে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এবং আবেদন করার সময় আপনার কত টাকা খরচ হবে, সব কিছু ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা তথ্য আপনাদের সবার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আপনারা যারা বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান লিখিত ভাইবা পরীক্ষার জন্য উত্তর সহ সেনাবাহিনী, পুলিশ কনস্টেবল, মাদকদ্রব্য সিপাহী, আনসার বাহিনী, নৌবাহিনী, বিজিবি এবং বিমান বাহিনী, তো এই সাজেশনগুলো সংগ্রহ করার নিয়ম হচ্ছে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে মূলত বিকাশ এবং রকেট ও নগদ খোলা আছে। আপনারা জাস্ট এই নাম্বারে টাকাটি পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমাকে বললেই হবে, আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। তো আমরা এখন মূল আলোচনায় আসি। তো দেখতেই পাচ্ছেন এটি মূলত কর কমিশনের কার্যালয়, কর অঞ্চল সূত্র, ঢাকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে দেখি কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতনে ২৩ জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র এসএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। এরপর না হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতনে। এখানে আবেদন করার জন্য আপনাকে এইচএসসি পাস করতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলা যথাক্রমে ২০ শব্দের গতি, টাইপিং স্পিড থাকতে হবে। এরপর নেওয়া হবে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা বেতনে ১৯ জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর বা স্নাতক সমমানের ডিগ্রি অর্জন করতে হবে, ঠিক আছে। সো এরপর উচ্চমান সহকারী নেওয়া হবে ১৭ জন, এখানে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে, ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর প্রধান সহকারী নেওয়া হবে ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা বেতনে ১৮ জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং ইমেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর কম্পিউটার অপারেটর ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। আর এই পদগুলোতে যারা আবেদন করতে চান তারা কিন্তু খুব সহজে আমার মাধ্যমে আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে এই যে আমাদের নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যদি নির্ভুলভাবে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে হয় সেটা যদি আপনারা আমাদের মাধ্যমে করে নিতে চান, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ব্যালেন্স পাঠিয়ে দিলে আমাদের স্বল্প মূল্যে কিন্তু আমরা এই আবেদনগুলো করে থাকি। সো এখন বলে দেবো আবেদন শুরু কবে শেষ কবে। সো যেমনটা দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদন ২৩ মে ২০২৪ তারিখ থেকে করতে হবে, যা কিনা শেষ হবে ৩ জুন ২০২৪ বিকাল ৫টা। সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আর আবেদন বাবদ কিন্তু এখানে পরীক্ষার ফি বাবদ দেওয়া আছে কত টাকা, যেমন ১ নং হতে ৫ নং পদের ক্ষেত্রে ২২৩ টাকা। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করান তাহলে এখানে আরও ১০০ টাকা যোগ হবে এবং ৬ নং পদের জন্য হচ্ছে ১১২ টাকা। সো এই টাকাটি অবশ্যই আবেদন সাবমিট করতে ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আর জমাটা টোটালি আমরা দিব। আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আপনারা অবশ্যই এই নাম্বারে আবেদন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদের আবেদনটা করে দেবো। সো এখন বলে দেবো আসলে কোন কোন জেলার প্রার্থীরা মূলত এখানে আবেদন করতে পারবে। যেহেতু এই কর কমিশনের কার্যালয় বা কর অঞ্চল ঢাকার সূত্র নিয়োগ বিজ্ঞপ্তি, সো এটা কিন্তু শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে, অন্যান্য জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে না। সো পরবর্তীতে যখন অন্যান্য জেলার এই কর কমিশনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম নতুন নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।